প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য বলছি, তোমাদের তৃতীয় সেমিস্টারে শব্দার্থ তত্ত্ব এই অধ্যায়টি আছে। এই শব্দার্থ তত্ত্বের যে শব্দার্থের পরিবর্তনের যে ধারা বা স্বরূপ, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। শব্দার্থ পরিবর্তনের ধারা বা স্বরূপকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। শব্দার্থের প্রসার নিয়ে আমি আজকে বলছি। শব্দার্থের প্রসার কাকে বলে? কোনো শব্দের পূর্বতন যে অর্থ, অর্থাৎ আগের যে অর্থ ছিল, সেই অর্থের সাথে যদি নতুন কোনো অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয়, তখন তাকে শব্দার্থের প্রসার বলে। যেমন কালি শব্দের আগে অর্থ ছিল যে কোনো কালো রঙের তরল বস্তু, কিন্তু বর্তমানে লাল, সবুজ, নীল যাই হোক না কেন, সমস্ত রঙের তরলকেই আমরা কালি বলে অভিহিত করি। এটাই হলো শব্দার্থের প্রসারের উদাহরণ।